পরশুরামকে ফিরিয়ে আনলো টটিনি নন্দিনী। ওদিকে কোর্ট চত্বরে জিৎ মুখার্জির মুখে ঝামা ঘষে দেয় নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিক আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরামের মৃত্যুর খবর পেয়ে টটিনি আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে। তাদের পায়ের তলতে যেন মাটি সরে যায়। ওদিকে বাচ্চারাও তার বাবার সঙ্গে দেখা করতে চায়। টটিনিকে বারবার করে রিকোয়েস্ট করে, আমার বাবাকে তুমি কেন খুন করলে। এদিকে লাট্টু পিকু আর খাসির মাংস খেতে চায় না, তারা শুধু চায় তার পাকে। কিন্তু টটিনি কি করে আনবে তার পাকে? তার তো ডেড বডিই পাওয়া যায়নি। এদিকে বিজিতকে নন্দিনী উচিত শিক্ষা দেয় আর তার বোনের পাশে দাঁড়ায়। ওদিকে বাবিন ফোন করে সবটা বিজিতকে জানিয়ে দেয় যে এদিকে আমে দুধে মিশে গেছে, আমরা আঁটি গড়াগড়ি খাচ্ছি। ওদিকে টটিনি বেল পেয়ে গেছে। বিজিত ভীষণই রেগে যায়, কারণ কি করে বেল সে পেলো। এদিকে বাবিন জানিয়ে দেয় যে সেকশন নাম্বার 1, কারণ পরশুরামের ডেড বডি পাওয়া যায়নি। সেকশন নাম্বার 2, ওইদিকে টটিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। এদিকে বাবিনকে ভালো করে বুঝিয়ে দেয় যে টটিনিকে এখন চোখে চোখে রাখতে হবে, কারণ ও এখন খোঁচা খাওয়া বাঘিনী। কারো ওপর হামলা করে দিলে কেউ কিছু করতে পারবে না। ওকে কিন্তু আমাদের জালে পড়তেই হবে, আর সেই জাল আমরা ভালো করে গুটিয়ে নেব। ওদিকে কোর্ট থেকে টটিনি বাড়ি ফিরে জামিন ফিরে। ওদিকে টটিনি কোর্ট থেকে বাড়ি ফিরে আসে জামিন নিয়ে। এদিকে টটিনির মা টটিনিকে ঘরে ঢুকিয়ে বোঝ করাতেই বাচ্চাদের কাছে নিয়ে আসে প্রাচী। এদিকে নন্দিনীর সামনে এসে দাঁড়ায়। টটিনির মুখে যেন হাসি নেই, কোথাও যেন হারিয়ে গেছে। এদিকে টটিনির মা বারবার করে জিজ্ঞাসা করে, এখনও তো জামাইয়ের খোঁজ পাওয়া যায়নি, আদৌ জামাই বেঁচে আছে কি না। তবে টটিনি তুই এখন কি করবি? ওদিকে নন্দিনী তখন তার মায়ের দিকে অবাক চোখে তাকায়। এদিকে টটিনি যেন স্মৃতিহীন, কিছু যেন তার মনে নেই। টটিনি পরিষ্কারভাবে তার মাকে জানিয়ে দেয় যে আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তবে ও বেঁচে আছে কি মরে গেছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটাও আমি জানি না। এদিকে টটিনি ভীষণই কান্নাকাটি করে তার মায়ের সামনে, আর তার মাকে বুঝিয়ে দেয় যে তুমি একথাই বলতে চাইছো না মা, আমি এখন কোন রূপে থাকবো, সধবা না বিধবা। এদিকে টটিনির মা টটিনির কথা শুনে ভীষণই রেগে যায় আর বলে, আমি কখনো তোকে এই কথা বলতে পারি? তুই এইসব কি বলছিস? কখনো এই কথা মুখে আনবি না। এদিকে বাচ্চারা ভীষণই ভেঙে পড়েছে, কারণ তার পাকে গত 2 দিন হলো দেখতে পায়নি। পায়ের কাছে যাবে বলে ভীষণই বায়না ধরে টটিনির কাছে। এদিকে গত 2 দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাদেরও। প্রাচী তখনই বলে, কিছু মুখে দে, না হলে আমাদেরও পেটে পিত্তি পড়ে যাবে যে। এদিকে টটিনি বাড়ি ভর্তি লোকের সামনে আবারও তার মায়ের সামনে বসে আবারও একই কথা বলে যে পরশুরামকে ও মারেনি, ও নিজের চোখে দেখেছে কেউ যেন 3টে গুলি করেছে ওর বুকেতে। আমি তখন দাঁড়িয়েছিলাম, এদিকে আমারও মাথায় তখন কেউ আঘাত করলো, তখনই আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছি। কিন্তু সত্যি বলছি মা, আমি ওকে মারিনি, আমি ওকে ভীষণ ভালোবাসতাম। আজকে টটিনি ভীষণই একা, খুবই অসহায় হয়ে পড়েছে। তখনই নন্দিনী কিছু একটা বলতে যাবে, আবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে। নন্দিনীর চোখ যেন লাল হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে জিৎ মুখার্জি গিরগিটির মতো রং পাল্টেছে, সে কথা তার মাকে জানায় টটিনি। ওদিকে নন্দিনী ভালো করে বুঝিয়ে দেয় টটিনিকে যে তুই তোর ডিপার্টমেন্টকে জানা, পুরো টিম নিয়ে কুসুমপুর গ্রামে চিরুনি তল্লাশি কর, দেখবি ঠিক আমরা পরশুরামকে পেয়ে যাব। ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি সিঁড়ি থেকে নেমে এসে জিৎ মুখার্জির সামনাসামনি হয়, আর জিৎ মুখার্জিকে ওপেন জিজ্ঞাসা করে যে তুই কিন্তু এর পেছনে আছিস, আর আমাদেরকে বলে দে পরশুরামকে কোথায় লুকিয়ে রেখেছিস। এদিকে মুখার্জি বাড়িতে হইচই পড়ে যায়। বাবিন বাড়িতে ফিরে আসে এতদিন পর। টটিনি তখন তাকে জিজ্ঞাসাবাদ করে, যখন আমার হাজব্যান্ড ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, 3টে গুলি লেগেছিল, তখন তুই ওই মুহূর্তে কোথায় ছিলিস? এ কথা শুনে বাবিনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, মাথা যেন তার আকাশ ভেঙে পড়ে। টটিনি এই কথা কি করে জানলো যে আমি কুসুমপুরে উপস্থিত ছিলাম বলে? বাবিন ভীষণই ভয় পেয়ে যায়, আর তার কপালে ভয়ের ছাপ, ঘাম লেগে আছে। এদিকে টটিনি ঠিক বুঝতে পেরে যায় বাবিন ওই কুসুমপুরে ওই রাত্রে উপস্থিত ছিল। তখন টটিনি জিজ্ঞাসা করে, তুই এত ঘামছিস কেন? তুই যদি কাজের জন্য বাইরে গিয়েছিলিস। টটিনি সবটাই বুঝতে পেরেও চুপচাপ থাকে, আর বাবিনকে বলে, তুই কুসুমপুরে গিয়েছিলিস, মুক্তারপুরেও গিয়েছিলিস, তুই বাবিনের সঙ্গে হাত মিলিয়ে এরকম কাজটা করেছিস। আচ্ছা, তুই কি ওই রাত্রে আমার মাথায় আঘাত করেছিলিস? ঠিক তখনই হঠাৎ করে বাবিনের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। একটা ভয়ঙ্কর আওয়াজ, এর আগে কখনো এই আওয়াজ শুনিনি, আর পরশুরামের মৃত্যুর ঘটনা জানতে চায়। আবারও মুখার্জি বাড়িতে ঝড় তুফান নেমে আসছে। পরশুরামের নতুন ছদ্মবেশ সকলকে চমকে দেবে। এদিকে টটিনি মহা বিপদে আছে শুনে পরশুরাম ছুটে আসবে আবারও হাসপাতাল থেকে। টটিনিকে এসে উদ্ধার করবে। ওদিকে আয়ুষীকে আটকে রেখে দিয়েছে বিজিত। হাসপাতালের বেডের শুয়ে সবটাই জানতে পেরে যায় পরশুরাম। মৈতর স্যার সৌরভ কিভাবে চালটা খেটেছে আর কত টাকা নিয়েছে জিৎ মুখার্জির থেকে, সেটা জানতে পেরে যায় মায়া বলরাম। তাই তো ছুটে যায় পরশুরামের কাছে টটিনিকে উদ্ধার করার জন্য বলে। ওদিকে পরশুরামও প্রথমে ভেবে
ভেবেছিল যে টটিনি তাকে শ্যুট করেছে, কিন্তু পরবর্তীকালে বলরাম মায়া সব কথা খুলে বলতেই ছুটে যায় টটিনির দিল্লির অফিসে সব তদন্ত নিয়ে এসে আসলো টটিনিকে। টটিনি একজন আইপিএস অফিসার, এটা জেনে পরশুরাম ভীষণই খুশি হয়। তাই তো টটিনি এতদিন ধরে পরশুরামের পাশে ছিল। এদিকে টটিনি নিজেই তদন্তে নামে। তবে কি বন্ধুরা মৈত্র স্যার সৌরভ জিৎ মুখার্জি বাবিন বিজিতকে উচিত শিক্ষা দেবে? যদি উচিত শিক্ষা দেয় আপনাদের কেমন লাগবে দেখতে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।